Hi friends, welcome to our YouTube channel Math Easyfied। তো টাইপ ওয়াইজ ম্যাথামেটিক্স সিরিজের আমাদের আজকের অধ্যায় চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6টি টাইপের অঙ্ক আছে এখানে। আশা করছি এই 25টি অঙ্ক করলে তোমাদের চ্যাপ্টারটি সম্পর্কে একটি কমপ্লিট এবং ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। টাইপ 1। আচ্ছা, টাইপ 1 শুরু করার আগে আমাদের একটা বেসিক ধারণা থাকা উচিত যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কী সেটা সম্পর্কে একটু ক্লিয়ার তোমাদের আইডিয়া দিচ্ছি। আমার গলাটা একটু খারাপ, ঠিক আছে বন্ধুরা, প্লিজ বিয়ার উইথ মি। তো দেখো, সিম্পল ইন্টারেস্টে কথার অর্থ হচ্ছে আমি যদি 100 টাকা কোথাও ইনভেস্ট করি, ওকে, তো আমি 1 বছর শেষে কত টাকা পাবো অ্যাজ এ ইন্টারেস্ট 10 টাকা পাবো। অনুরূপভাবে দ্বিতীয় বছরেও যদি সুদের হার অপরিবর্তিত থাকে তবুও আমি দ্বিতীয় বছরেও কত টাকা পাবো, 10 টাকাই পাবো। তৃতীয় বছরে অনুরূপভাবে 10 টাকাই পাবো। এক্ষেত্রে আমার মূলধনটা কী হবে? মূলধনটা কিন্তু অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি আর আমাকে যদি সুদের হার 10 টাকা দেওয়া হয় এবং বছর শেষে যদি সুদ ক্যালকুলেট করা হয়, তাহলে 1 বছর শেষে আমি 10 টাকা সুদ পাচ্ছি 10% সুদের হারে। তার মানে আমার 1 বছর শেষে সুদ আসলে মূলধন কত হয়ে যাবে? 110 টাকা হয়ে যাবে। তার দ্বিতীয় বছরের জন্য আমার মূলধন 110 টাকা থাকবে, ঠিক আছে। এখানেই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা। সিম্পল ইন্টারেস্টে আমার মূলধন সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, আমি সেই অ্যামাউন্টটা ফিক্সড থাকে। অর্থাৎ আমার 100 টাকা যদি মূলধন হয়, এই 100 টাকা ফিক্সড থাকবে এবং এখান থেকে আমি কী পাবো? এখান থেকে আমি আমার ইন্টারেস্টটা পেতেই থাকবো। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছর শেষে বা আমি যখন সুদ ক্যালকুলেট করব, সুদ অনেকভাবে ক্যালকুলেট করা হয়। কখনো হাফ ইয়ারলি ক্যালকুলেট করা হয়, কখনো অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়, কখনো কোয়ার্টারলি ক্যালকুলেট করা হয়। অর্থাৎ আমি যদি অ্যানুয়ালি ক্যালকুলেট করি, বছর শেষে আমার আসলের উপর যে সুদটা হবে সেটা আমি আমার আসলের সঙ্গে জুড়ে দেবো এবং নতুন মূলধনে সেটা পরিণত হবে। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার 110 টাকার উপর 10% অর্থাৎ 11 টাকা সুদ পাবো। তো দ্বিতীয় বছর শেষে আমার টাকাটা কত টাকায় পরিণত হবে? 121 টাকায় পরিণত হবে, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তো এটাকে যদি আমরা সামারাইজ করি, ঠিক এইভাবে আমরা লিখতে পারি a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। অর্থাৎ এখানে কি হচ্ছে সুদ এবং আসলের যোগফল, অর্থাৎ সুদ এবং আসলের যোগফল, যেটাকে আমরা সুদ আসল বলছি। আর p হচ্ছে আমার আসল টাকা, আর হচ্ছে সুদের হার, এবং t হচ্ছে সময়। ওকে, তো আমার কি দাঁড়িয়ে গেল? a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। ওকে, আচ্ছা, এখানে অনেক সময় আমাদের কি করতে বলা হয় যে সুদটা 1 বছর শেষে ক্যালকুলেট না করে অনেক সময় হাফ ইয়ারলি ক্যালকুলেট করতেও বলা হয়, মানে 6 মাস পর পর ক্যালকুলেট করব। সেক্ষেত্রে কি হয়ে যাবে? আমি যদি একটা বছরকে দুটো ভাগে ভাগ করি, তাহলে আর প্রতি 6 মাস যদি ক্যালকুলেট করি, তার মানে আমি একটা বছরে কটা টুকরো পাচ্ছি? 2টো টুকরো পাচ্ছি। তো আমার সময়টা কত হয়ে যাবে? 2t হয়ে যাবে। অর্থাৎ 1 বছর যদি থাকে তাহলে আমার 2t করলে 2 হয়ে যাবে। 2টো হাফ পাচ্ছি আমি 6-এর। 2 বছর থাকলে আমি 6 মাসের কয়টা হাফ পাচ্ছি? 6 মাসের কয়টা হাফ পাচ্ছি? 4টা, তাই তো? তো দ্বিগুণ হয়ে যাবে সময়টা। আর সুদের হারটা কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। অনুরূপভাবে কম্পাউন্ডের যদি কোয়ার্টারলি বলি, কোয়ার্টার কথার অর্থ আমি একটা বছরকে ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগে ভাগ করার অর্থ হচ্ছে প্রতি 3 মাসে আমি সুদের হার ক্যালকুলেট করবো। তো আমার বছরটাকে আমি কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। তো আমার একটা বছরে কটা টুকরো হয়ে গেল? 4টা টুকরো হয়ে গেল। তো সময়টা 40 হয়ে যাবে আর সুদের হারটা কত হয়ে যাবে? 4 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো অঙ্কের মাধ্যমে এটা আরও আমরা ক্লিয়ার করে নেব, ঠিক আছে। চলো, তো আমাদের প্রথম অঙ্কটাতে কী বলেছে বন্ধুরা? আমাদের প্রথম অঙ্কটাতে বলেছে যে 3000 টাকা একটা সময়ের পরে 3 বছর পরে, অর্থাৎ কত % সুদের হারে 3993 টাকায় পরিণত হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব? দেখো,
আমি প্রথমে একদম বেসিক ফর্মুলা দিয়ে করাচ্ছি, ঠিক আছে। এগুলো অঙ্ককেও কিছু এই শুরুর অঙ্কগুলোকে মানে আমাদের টাইপ 1-এর অঙ্কগুলোকে বিশেষ করে আমরা ইউনিট মেথডেও ইজিলি সলভ করতে পারি। তো আমি এখানে ইউনিট মেথডে আজকে যাচ্ছি না, যেহেতু একদম আমাদের বেসিক ধারণা। এরপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো, সেটাতে আমরা ইউনিট মেথডের মাধ্যমে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে আমি বেসিক মেথডটাই রাখছি, যেটা আমাদের ফর্মুলার উপর বেসড। ওকে, চলো। তাহলে আমি কি বললাম যে কোনো একটা টাকা, এক মিনিট স্কেলটা কমিয়ে নিচ্ছি। কোনো একটা টাকা সুদ আসলে কত হচ্ছে, কত বছর পরে? 3 বছর পরে সুদ আসলে 3,000 টাকা, 3,993 টাকা হচ্ছে। তো আমি ফর্মুলাটাতে কি বললাম যে কোনো একটা আসল যদি R% সুদের হারে টি সময় ধরে খাটে, তাহলে কত হয়? এ টাকায় পরিণত হয়। তো এখানে আমার 3,000 টাকা কত টাকায় পরিণত হচ্ছে? 3,993 টাকায়। আসল কত ছিল? 3,000 টাকা ছিল। আর সুদের হার আমি জানি না। আচ্ছা, আর এখানে দেখো সুদটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই কথাটির অর্থ কি? কম্পাউন্ডেড অ্যানুয়ালি কথাটির অর্থ আমি বছর শেষে সময় ক্যালকুলেট করবো। তার মানে বছরটাকে আমি ভাঙিনি, তো কমপ্লিট আমি 3টা বছর পেয়ে গেলাম। তো সময় আমার কত হয়ে গেল? 3 হয়ে গেল। ঠিক আছে, এটাকে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে কাটবো দুপাশে, ঠিক আছে। 1331, 1000টাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম লেফট হ্যান্ড সাইডে। ডান দিকে গুণ অবস্থা আছে, তো নিচে বাঁ দিকে আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তা এখানে কত হচ্ছে? 1 + R/100 তার কিউব। ওকে, আচ্ছা, এপাশে কিউব আছে, বাঁ দিকে কিউব রুট হয়ে যাবে, বা আমি এভাবে লিখে দিচ্ছি 11 কিউব হচ্ছে 1331, 1 + R/100 তার কিউব। ওকে, তো এবার দুপাশে কিউব আছে, আমি কিউবটাকে উঠিয়ে দিচ্ছি। তাহলে 11/10 একটা পাশে নিয়ে আসলাম R/100, ঠিক আছে। তার মানে আমার কত হয়ে গেল? R/100 = 1/10, তাই তো। তার মানে কেটে দিলে কত হচ্ছে? R = 10। তাহলে আমার সুদের হার কত ছিল? 10% ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে ফ্রেন্ডস? নেক্সট অঙ্কে বলেছে যে হোয়াট সাম অফ মানি উইল বিকাম 1352 টাকা 2 বছরে 4% সুদের হারে, ঠিক আছে। এখানে সুদের হার দিয়ে দিয়েছে, আর হোয়াট সাম অফ মানি উইল বিকাম 1352 টাকা। কত টাকা আমি যদি মানে কত টাকা যদি আমি ইনভেস্ট করি, কোনো একটা টাকা যদি ইনভেস্ট করি, সেই টাকাটা আমার 2 বছর পরে 4% সুদের হারে 1352 টাকায় পরিণত হবে। তাহলে টাকাটা কত ছিল, ঠিক আছে। দেখো, এটা ঠিক আগের মতোই করতে পারি, আবার ইউনিট মেথডেও করতে পারি। আমি আগের মেথডে করে ফর্মুলার মাধ্যমে করে দিচ্ছি। ইউনিট মেথডেও খুব ইজিলি করা যায় এই অঙ্কগুলো। তো যেহেতু আমরা একদম বেসিক থেকে করছি, তো আমরা ফর্মুলার মাধ্যমে প্রথমে করি। তো A = P + 1/R/100 টু দি পাওয়ার T। ওকে, তো আমার টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে? 1352 টাকায়। আসল কত ছিল আমি জানি না। সুদের হার কত ছিল? 4%, অর্থাৎ R/100। R/100 মানে 1/25 হয়ে যাবে। 4×25 = 100 হয়ে গেল, কারণ আর এর মান কত ছিল? আর এর মান 4। তো 4/100 মানে 1/25। তো আমি ডাইরেক্টলি 1/25 এখানে লিখে দিলাম, ঠিক আছে। আর সময় কত? 2 বছর পর। ওকে, তাহলে কত হচ্ছে? 1352 = P 26 × 25, ঠিক আছে। যোগ করলে হচ্ছে 26 × 25 হয়ে যাচ্ছে। তাহলে P = 1352 × 625/26 × 26। তাহলে এটাকে সলভ করলে কত দাঁড়াচ্ছে? এটাকে সলভ করলে দাঁড়াবে P = 1250 টাকা। ওকে,
তার মানে আমার আসল কত টাকা ছিল? আমার আসল ছিল 1250 টাকা। যে টাকাটা আমার কি হয়েছে 2 বছরে 4% সুদের হারে 1352 টাকায় পরিণত হয়েছে। তো আমার অ্যান্সার কোনটা হয়ে গেল বন্ধুরা? অ্যান্সার অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল 2000 টাকা মানে 2000 টাকা কত বছরে 2420 টাকায় পরিণত হবে 10% সুদের হারে। ঠিক আছে, কিভাবে করব? একইভাবে আমার সুদ আসলে টাকাটা কত টাকায় পরিণত হয়েছে? 2400 টাকায়। ঠিক আছে, আর আমার আসল কত ছিল? 2000 টাকা। সুদের হার কত ছিল? 10%। আর সময় কত ছিল জানি না, ওটাই বের করতে বলেছে আমাকে কত বছরে টাকাটা 2000 টাকা 2420 টাকায় পরিণত হবে। তাহলে এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে? একটা শূন্য কেটে দিলাম, এদিকে পড়ে থাকলো 121 আর এদিকে 100, এখানে 10 10 কেটে দিলাম, তার মানে এখানে পড়ে থাকলো 11/10 টু দি পাওয়ার টি। তাহলে এদিকে কি হচ্ছে? 11 স্কোয়ার করলে 121 হয়, 10 স্কোয়ার 100 টি। তাহলে বেস দুটো সূচকের নিয়ম অনুযায়ী কি বেস যদি সমান হয়, বেস কোনটাকে বলছি? বেস হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে বেস যদি সমান হয় তাহলে কি হচ্ছে? পাওয়ার দুটো ইকুয়াল হয়ে যায়। কীভাবে? যেমন আমি যদি লিখি x স্কোয়ার ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার টি, তার মানে বেস যখন সমান হয়ে যায় তখন আমি টি ইকুয়াল টু 2 বলতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি তাহলে বলছি যেহেতু আমার বেস দুটো সমান 11/10 দুই ক্ষেত্রেই, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটি হয়ে গেল ফ্রেন্ডস? অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে? নেক্সট অঙ্কে বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 at 15% per annum for 2 years 4 months compounded annually। বলছে যে 8000 টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 at 15%। তো 8000 টাকার উপর 15% সুদের হারে 2 বছর 4 মাসে, ঠিক আছে, কত টাকায় সুদ হবে? ঠিক আছে, কিভাবে করব এটা? একইভাবে দেখো, আমি যদি করি যে আমার 8000 টাকা সুদে আসলে 2 বছর 4 মাসে কত টাকায় পরিণত হবে? 2 বছর 4 মাস, এখন একটা ফ্র্যাকশন আছে, মানতে আছে, তো আমরা কীভাবে করব? দেখো, প্রথম 2 বছর অর্থাৎ আমার সুদের হার 15/100 2 করে দিলাম। ঠিক আছে, এবার 4 মাস কথার অর্থ কি? আমি এর আগে বলেছিলাম যে 4 মাস হচ্ছে একটা বছরকে যদি আমি 3 টুকরো করি তাহলে আমার 4 মাস হয়। তো 3 টুকরো করলে আমার সুদের হারটা মানে একটা বছরকে 3 টুকরো করলে, যেহেতু আমার সুদের হারটা পার অ্যানাম, তো একটা বছরকে 3 টুকরো করলে 4 মাস পাচ্ছি প্রতিটি টুকরো, তার মানে আমার সুদের হারটা এখানে কত হয়ে যাবে? 3 ভাগে ভাগ হয়ে যাবে, এবং সময়টা একটা বছরকে 3টে টুকরো ভাগ করলে প্রতিটি টুকরো 4 মাসের হচ্ছে। তো আমি যেহেতু একটাই টুকরোই নিয়েছি তো সময় আমার 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটাকে সলভ করলে? 8000 ইন্টু 115/100 ইন্টু 115/100 ইন্টু এখানে কত হচ্ছে? এটাকে আমি কেটে দিচ্ছি, দেখো 5 দিয়ে, তার মানে আমার কত পড়ে থাকলো? 3 দিয়ে কেটে দিলাম আর কি। তাহলে কত পড়ে থাকলো? 5/100, তার মানে হচ্ছে 105/100 পড়ে থাকলো, তাই তো? তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কীরকম আসবে? 1109। ওকে, এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসবে? কাটাকাটি করলে 1109। তাহলে আমার টাকাটা কত টাকা পরিণত হলো 3 বছর পরে? সুদে আসলে মানে কত? 11,109 টাকায় পরিণত হলো। আচ্ছা, এই মানে কি বলো তো? এই মানে হচ্ছে আমাদের আসল এবং সুদের যোগফল। এই মানে হচ্ছে আসল এবং সুদের যোগফল। আমার আসল কত টাকা ছিল? তার মানে সুদ আসলের যে টাকাটা আমার হলো মানে 11,109 টাকা, সেখান থেকে যদি আমার আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমার কত হয়ে যাবে?
9,013, ঠিক আছে। তার মানে আমি কত টাকা সুদ পেয়েছি? 2 বছর 4 মাসে 8,000 টাকার উপর 3,109 টাকা সুদ পেয়েছি, ঠিক আছে। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করবো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল এই অঙ্কটিতে? এই অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে ফ্রেন্ডস, এক্সকিউজ মি ফ্রেন্ডস। চলো তারপরে বলেছে এ সাম অফ মানি ইনভেস্টেড এট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস ইন 3 ইয়ার্স টু 2400, আর 4 বছরে কত? 2500 কোটি টাকা। এটা একটা খুবই বেসিক অঙ্ক। দেখো, কোনো একটা আমি টাকা লাগিয়েছি, ইনভেস্ট করেছি আর কি, সেই টাকাটা 3 বছরের মাথায় গিয়ে কত টাকায় পরিণত হলো? 2400 টাকায়। আর 4 বছরের মাথায় গিয়ে কত টাকায় পরিণত হলো? 2500 টাকায়। যখন 1 বছরের গ্যাপ হয় কোথাও একটা টাকা এবং ধরে নাও 3 বছরে যত টাকায় পরিণত হয়েছে 4 বছরে কত টাকায় পরিণত হবে। এক্ষেত্রে সবসময় কি সিম্পল ইন্টারেস্টের মতোই ক্যালকুলেট করব, কারণ 1 বছরে টাকাটা 1 বছরের ক্ষেত্রে 1 বছরের পর থেকে সুদে আসলে আমাদের কি হয়? আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে যায়, তাই না? তো প্রথম বছর তো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের একই সুদ আসে, তাই না? তো দেখো আমি সিম্পলি করছি যে 1 বছরে একটা টাকা কত টাকা বাড়লো? 120 টাকা বাড়লো, তাই না? 2400 থেকে 500 2520 টাকা হলো, তার মানে 120 টাকা বাড়লো। তো আমার 2400 টাকায় কত টাকা বাড়লো? 120 টাকা বাড়লো। 100 টাকায় কত টাকা বাড়লো? এইভাবে সুদের হারটা সহজেই বের করে নিতে পারবো, ঠিক আছে না? তাহলে কত হয়ে গেল? 5% সুদের হার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 1। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে ইন হোয়াট টাইম 10,000 টাকা 13,310 টাকা হবে 20% সুদের হারে, কিন্তু কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে। সুদের হারটা আমরা 6 মাস পর পর ক্যালকুলেট করব। তাহলে আমি প্রথমে তোমাদের জন্য সূত্রটা লিখছি, দেখো কি বলবো, কিভাবে লিখবো। আচ্ছা, হাফ ইয়ারলির ক্ষেত্রে আমি কি বলেছি? যেহেতু বছরকে 2 টুকরো করেছি, তার সুদের হারটা আমি 2 টুকরো করে দিলাম এখানে, আর সময়টা আমরা কী করে দিই? 2T করে দিই, কারণ একটা বছরে আমি কটা টুকরো পাচ্ছি? 2টো টুকরো পাচ্ছি হাফ ইয়ারলি করলে। তাহলে এবার যদি আমরা মানগুলো পুট করি তাহলে কি হচ্ছে অ্যান্সারটা? 13,310, তারপরে 10,000, সুদের হার ছিল 20%, নিচে 200, আর উপরে সময়টা কত হয়ে যাবে? 2T হয়ে যাবে, তাই না? তাহলে এটা সলভ করলে কত হচ্ছে? 0 একটা কেটে দিলাম, তার মানে এপাশে হয়ে গেল 1331 মানে 11 কিউব, আর 1000 মানে হচ্ছে 10 কিউব, আর এপাশে কত হয়ে গেল? 20 দিয়ে 200 কাটলে পড়ে থাকে 10, তার মানে এখানে 11/10 পাওয়ার 2T। তো এর আগে বললাম যে বেস যদি সমান থাকে, বেস এখানে 11/10, এখানেও 11/10, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ দিকেই, তাহলে আমি কি বলতে পারি? আমার পাওয়ারটা ইকুয়াল করতে পারি, তাই না? বেস ইকুয়াল হলে, বেস যদি ইকুয়াল হয় পাওয়ারটাকেও ইকুয়াল করতে পারি। তাহলে টি সমান সমান কত হয়ে গেল? 3/2, অর্থাৎ 1.5 বছর, তাই না? 1.5 বছর হয়ে গেল। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশন 1। আশা করি বুঝতে পেরেছ। তো কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে আমরা ঠিক এভাবেই ক্যালকুলেট করব। নেক্সট অঙ্কটা দেখা যাক। বলেছে কোনো একটা টাকা, নির্দিষ্ট টাকায় সার্টেন সাম অফ মানি ইল্ডস 1261 টাকা অ্যাজ এ কম্পাউন্ড ইন্টারেস্ট। কত টাকা পাই আমরা? 1261 টাকা কি পাই? সুদ পাই, কম্পাউন্ড ইন্টারেস্ট পাই 3 বছরে 5% সুদের হারে। তো টাকাটা কত ছিল? কিভাবে করব? দেখো, আমাকে A ইজ ইকুয়াল টু P প্লাস 1 প্লাস R/100 টু দি পাওয়ার T। তো আমাকে 1261 টাকা কি দিয়েছে? সুদ দিয়েছে, তাই না? তার মানে সুদ সমান সমান কি? আমি যদি সুদ আসল থেকে আসল বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাই? সুদ পেয়ে যাই, তাই না? তো আমি এ পাশে P দিয়ে বাদ দিলাম, তো ঠিক এ পাশেও P বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে এই পাশে আমি সুদ পেয়ে গেলাম। I ইকুয়াল টু P কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস R/100, তারপর T মাইনাস 1, ঠিক আছে?
তো এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু পি আমাদেরকে বের করতে বলেছে, আর সুদের হার কত 5, তার মানে আমার কত হয়ে গেল, আর সময় কত 3 বছর, 1 প্লাস সুদের হার 5/100 সময় 3 বছর মাইনাস 1। এটা ছোট করে নিচ্ছি, তাহলে সলভ করলে কি হচ্ছে, এখানে 5 দিয়ে 100কে কাটলে 20 হয়ে যাচ্ছে, তার মানে 21/20 তার হোল কিউব মাইনাস 1 সমান সমান কী হবে, এটাকে সলভ করলে 21-এর কিউব হচ্ছে 9261, তার মানে আমি লিখে দিচ্ছি 9261 বিয়োগ 8000, 20 কিউব 8000/8000, ঠিক আছে। আর একটু ছোটো করে নিচ্ছি ফ্রেন্ডস। আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম, আই ইজুকাল টু পি ইন্টু 9261, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, এটাকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে, সলভ করলে 1261/8000, তাহলে আই সমান সমান পি ইন্টু 1261 ইজুকাল টু আই হয়ে গেল, তাই তো। আই সমান সমান পি ইন্টু 1261/8000। তো আমরা সুদ আমাদের দিয়েছে, আমরা কত টাকা সুদ পেয়েছিলাম, 1261 টাকা, তাহলে 1261 টাকা সমান সমান পি ইন্টু 1261/8000। তো 1261 কেটে দিলাম, তো পি ইজুকাল টু কত হয়ে গেল, 8000 টাকা হয়ে গেল, তাই তো। পি ইজুকাল টু কত হয়ে গেল, 8000 টাকা, তার মানে আমার আসল কত টাকা ছিল, 8000 টাকা ছিল। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কী বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম 800 টাকা আর কি অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বিকামস 926 টাকা 10 পয়সা। বলছে কত বছরে 800 টাকা 926 টাকা 10 পয়সায় পরিণত হবে 10% সুদের হারে। আর আমি সুদের হার কখন ক্যালকুলেট করব, সেমি অ্যানুয়ালি ক্যালকুলেট করব। সেমি অ্যানুয়ালি কথার অর্থাৎ হাফ ইয়ারলি ক্যালকুলেট করব, ঠিক আছে। তো হাফ ইয়ারলি ক্যালকুলেট করলে আমাদের সূত্রটা কী জন্য হয়, এ ইকুয়াল টু পি প্লাস 1/r, যেহেতু হাফ ইয়ারলি ক্যালকুলেট করছি সুদের হারটা আমার 2 টুকরো হয়ে গেল আর সময়টা দ্বিগুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এটাকে সলভ করলে কি হচ্ছে, আমার সুদে আসলে টাকাটা কত হয়েছিল, 926 টাকা 10 পয়সা। আমার আসল কত টাকা ছিল, 800 টাকা ছিল। সুদের হার কত, 10%, মানে 1/10 করে দিলাম, এখানে 1/20 করে দিলাম, 200 আছে। আর সময়টা আমি জানি না, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে, 961/8000, দশমিক তুলে দিলাম সব, আর এখানে দাঁড়ালো 21/20, তারপর 2t, এক্সকিউজ মি, 961 কার কিউব আমি বলেছিলাম। এখানে বিশেষ করে তোমরা মনে রাখবে এই ধরনের অঙ্কগুলোতে 11-এর কিউব, তারপরে 26-এর কিউব, তারপর 21-এর কিউব, এগুলো মনে রাখবে। কারণ সুদের হার আমাদের সাধারণত কখনো 10%, যখন 10% দিয়ে করে তখন 11-এর কিউব দরকার হয়, 4% দিলে 26-এর কিউব দরকার হয়ে যায়, আর যখন আমাদের 5% দেয় তখন আমাদের 21-এর কিউব দরকার হয়। তো মনে রাখবে 11, 26 এবং 21-এর কিউব। তো এখানে আমাদের 21-এর কিউব বাই 20-এর কিউব হয়ে গেল, আর ডান দিকেও ঠিক 21/20 পাওয়ার 2t। তো আবার সেই একই, যে বেস যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার দুটোকে একই করতে পারি। তো t ইকুয়াল কত হয়ে গেল, 3/2, অর্থাৎ 1.5 বছর। তাহলে আমার টাকাটা কত বছরে, 800 টাকাটা 926 টাকা 10 পয়সায় পরিণত হবে 1.5 বছরে, যদি আমি সুদ প্রতি হাফ ইয়ারলি ক্যালকুলেট করি এবং সুদের হার যদি 10% হয়। ওকে, চলো নেক্সট অঙ্ক বলেছে যে এম এন সেভ 2000। এটা খুবই একটি ভালো অঙ্ক। দেখো, একজন ব্যক্তি
প্রতি বছর শেষে কি করে 2000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার সেভ করে, ঠিক আছে, ইনভেস্ট করে। আর 5% রেটে উনি কি পান, 5% রেটে উনি কম্পাউন্ড ইন্টারেস্ট পান, তাই তো। তাহলে তাহলে ওনার টাকাটা 3 বছর পর সুদে আসলে মোট কত টাকায় পরিণত হবে, ঠিক আছে। কিভাবে করব, দেখো, যে প্রতি বছর শেষে সেভ করেন। আচ্ছা, প্রথম বছর শেষ হওয়ার পর আমি কত টাকা সেভ করলাম, 2000 টাকা। তো প্রথম বছর তো অলরেডি শেষ হয়ে গেছে, তো টাকাটা ক বছর খাটবে, 3 বছর শেষে হিসাব করতে বলেছে আমাকে, 3 বছর শেষে হিসাব করতে বলেছে। তো 1 বছর আমার অলরেডি চলেই গিয়েছে, 1 বছর অলরেডি কী হয়েছে, চলেই গিয়েছে। তার মানে আমার টাকাটা, যে টাকাটা প্রথম বছরের শেষে আমি সেভ করলাম, সেটা কমপ্লিট 2 বছর এবং কমপ্লিট 3 নম্বর যে বছরটা আছে, মানে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর কমপ্লিট খাটবে। তো আমি 2000 টাকা প্রথম বছর খাটলে কত টাকা পাবো, 2000-এর 5% মানে আমি 100 টাকা পাবো, তো 2100 টাকা হয়ে গেল। আর তৃতীয় বছরটাও পুরোটা খাটবে, কারণ আমরা তৃতীয় বছরের শেষে গিয়ে হিসেব করব। তো 2100 টাকার উপর আমি আবার 5% ইন্টারেস্ট পাবো এবং সেটা বৃদ্ধি হয়ে সুদে আসলে যোগ হবে। তো 2100 টাকার 5% মানে কত, 2100 টাকার 5% মানে আমার 105 টাকা সুদ। তাহলে 2105 যদি আমার টাকাটার সঙ্গে সুদে আসলে কত টাকায় পরিণত হবে, 2205 টাকায় পরিণত হবে। এবার যখন দ্বিতীয় বছর শেষ হয়ে, প্রথম বছর শেষ হয়ে গেল, দ্বিতীয় বছরটাও শেষ হয়ে গেল, দ্বিতীয় বছরের শেষে উনি কত টাকা সেভ করলেন, 2000 টাকা আবার সেভ করলেন। এই 2000 টাকা দ্বিতীয় বছরের শেষে সেভ করলেন। তো দ্বিতীয় বছর তো আর খাটার কোনো প্রশ্নই নেই, পুরো তৃতীয় বছরটা খাটবে। তো তৃতীয় বছরটা পুরোটা খাটলে টাকাটা কত টাকায় পরিণত হবে, 2000 টাকায় 2100 টাকায় পরিণত হবে। এবং তৃতীয় বছরের শেষে গিয়ে আরও কত টাকা, যেহেতু উনি প্রতি বছরের শেষেই 2000 টাকা করে সেভ করছেন, তো তৃতীয় বছরের শেষে গিয়েও উনি 2000 টাকাই সেভ করবেন। তো এক্ষেত্রে কী হবে, তৃতীয় বছরের শেষে যেহেতু সেভ করেছেন, তো টাকাটা খাটার আর কোনো সময়ই নেই, মানে টাকাটা আর কি বাড়বে না, কারণ তৃতীয় বছর শেষেই আমাদেরকে টোটাল টাকা কত হবে হিসাব করতে বলেছে। তাহলে প্রথম বছর শেষে যে টাকাটা উনি সেভ করেছিলেন সেটা ক বছর খাটলো, 2 বছর খাটলো, এবং খেটে 2 বছর সুদে খাটার পরে সে টাকাটা সুদে আসলে কত টাকায় পরিণত হলো, 2205 টাকায় পরিণত হলো। দ্বিতীয় বছর শেষে যে টাকাটা উনি সেভিংসে রেখেছিলেন সেটা সুদে আসলে বৃদ্ধি পেয়ে 2100 টাকায় পরিণত হলো। এবং তৃতীয় বছর শেষে 2000 টাকা সেভ করেছিলেন, তো সেটা সুদে আসলে বৃদ্ধির কোনো প্রশ্নই হয় না, কারণ আমরা তৃতীয় বছর শেষেই সুদ আসলে ক্যালকুলেট করছি। তো আমার কত হয়ে গেল, তো ওনার টোটাল 3 বছর শেষে উনি কত টাকা পাবেন, টোটাল সেভিংস হবে 6305 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, নেক্সট আমরা চলে আসলাম টাইপ 2-এ। টাইপ 2-এ আমরা মূলত যে ধরনের অঙ্কগুলো করব, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলো করব। কেমন, আমরা বলছি, দেখো এই ধরনের অঙ্কগুলোতে কি বলে, যে ধরে নাও 2 বছর পর কোনো একটা টাকা, 2 বছরে একটা টাকা, কোনো একটা টাকা ছিল, সেটা 2 বছরে জটিল সুদ হয় এত টাকা আর সরল সুদ হয় এত টাকা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, P = R/100 স্কোয়ার অথবা SI × R/200। তো এখানে বলে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলে দেয়, তারপরে সুদের হার বলে দেয়। তো বলে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত ছিল, অথবা বলে সুদের হার, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলে দিল আর সুদের হার বলে দিল। তাহলে বলে অনেক সময় চাহে যে আসলটা কত টাকা ছিল, তো আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। তো মূলত এগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের 2 বছরে কত টাকা ডিফারেন্স হবে সেই অঙ্কগুলো রিলেটেড বলেছে। দেখো প্রথম অঙ্কটাতে কি বলেছে, if the compound interest on a certain sum of 2 বছর পরে 3% সুদের হারে 101 টাকা হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো,
কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে 3% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 101 টাকা 50 পয়সা। দেন দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, তাহলে সিম্পল ইন্টারেস্ট ওই একই টাকার উপর সিম্পল ইন্টারেস্ট কত হবে, বুঝতে পারলে? আর সুদের হার দিয়ে দিয়েছে। তো এখানে আসলের কোনো গল্প নেই। তাহলে আমি এর আগে যে একটু আগেই যে সূত্রটা লিখলাম সেখান থেকে আমি কোনটা নেব, আমি দুটো সূত্র লিখেছিলাম, আরেকবার লিখে দিচ্ছি, তোমরা নোট করো যে সিআই আর এসআই এর মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স ইকুয়াল টু পি আর বাই 100 তার স্কোয়ার অথবা এসআই ইন্টু আর বাই 200, এই দুটো দিয়েই করতে পারি। তো যখন পি চাইবে মানে আসল চাইবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর না হলে অন্যান্য ক্ষেত্রে আমরা এটা দিয়েই করতে পারবো। চলো তাহলে দেখো আমাকে কি বলে দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমরা কি বললাম, সূত্রটাতে করলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু এসআই সিম্পল ইন্টারেস্ট ইন্টু আর মানে কত 3% বাই 200, ঠিক আছে। এরপরে থাকলো আমি এসআইটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে যোগ করলে এসআই কমন হয়ে যাবে, তাহলে কত হলো 203 বাই 200, ঠিক আছে, 203 বাই 200 হয়ে গেল। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি এবার। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইন্টু ইকুয়াল টু কী হচ্ছে 101.50 ইন্টু 200 বাই 203, পয়েন্ট উঠে গেল, দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এটাকে কাটলে কত হচ্ছে 50, তো এসআই ইকুয়াল টু কত হয়ে গেল 100 টাকা। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল 100, অপশন 3। মানে কী হলো তাহলে, যে কোনো একটা টাকা 2 বছরে সরল সুদ কত হয়, 2 বছরে 3% সুদের হারে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হয় 100 টাকা, আর জটিল সুদ কত হয় 101 টাকা 50 পয়সা, এটাই আমরা বের করলাম, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো আমরা আরও দেখি টাইপ 2 এ। বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years অ্যাট 4% পার annum ইজ ₹1, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর বলছে ডিফারেন্স কত সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের হিসাব দিয়েছে আমাদের 1 টাকা বলেছে, তাহলে বলেছে সামটা কত। আচ্ছা, যখন সাম বের করতে বলে তখন আমরা কী সূত্রটা ইউজ করবো, সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু পি প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, তাই না। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত ফ্রেন্ডস 1 টাকা, আর আমার আসল আমাকে বের করতে বলেছে, আর সুদের হার কত 4%, সুদের হার 4%, তো 100 করে দিলাম তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো 4 দিয়ে 100কে কাটলে কত হয়ে যাচ্ছে 25, তার মানে 25-এর স্কোয়ার থাকছে, তো পি ইজ ইকুয়াল টু 25-এর স্কোয়ার অর্থাৎ 625 টাকা, 625 টাকা, ঠিক আছে। তার মানে আমার আসল কত টাকা ছিল 625 টাকা ছিল, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট এ সার্টেন রেট, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 40 টাকা 80 পয়সা, আর সরল সুদ কত হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 40 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে সুদের হার কত, তো আমাকে সুদের হার বের করতে বলেছে আমাকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। তাহলে আমরা কোনটা ইউজ করবো, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, আমাকে যেহেতু আসলের কোনো ব্যাপার নেই এখানে, তাহলে আমি পরের সূত্রটা ইউজ করবো, ঠিক, এটা ইউজ করব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত 80 পয়সার, আর সরল সুদ কত 40 টাকা, সুদের হার জানি না 200, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে 80.80 ইন্টু 200 বাই 40, বাই 40, ঠিক আছে। তারপর পয়েন্ট উঠে গেল, দুটো শূন্য কেটে গেল, 40 দুগুণে 80 অর্থাৎ সুদের হার হয়ে গেল 4%, ওকে। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশন 3। চলো আশা করি বুঝতে পারছো যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলো কীভাবে চায়।
চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট অফ এ সাম ফর 2 ইয়ার্স অ্যাট 4% পার অ্যানাম ইজ কত 2448 টাকা। আমাকে কি দিয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে। সিম্পল ইন্টারেস্ট অফ দ্য সেম সাম অফ মানি অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স উইল বি। তাহলে জটিল সুদ 2 বছরে 4% সুদের হারে যদি 2448 টাকা হয়, তাহলে একই সময়ে অর্থাৎ 2 বছরে একই সুদের হারে আমার সরল সুদ কত হবে? ঠিক আছে, তো আবার এই একইভাবেই করব এর আগের মতোই। কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইন্টু আর বাই 200। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে দিয়ে দিয়েছে 2448। সিম্পল ইন্টারেস্ট এই পাশে নিয়ে আসলাম, তো সিম্পল ইন্টারেস্ট কমন নিয়ে নিলাম, তাহলে কত হলো আর প্লাস 200 বাই 200, মানে 2448 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইন্টু আমাকে সুদের হার কত দিয়েছে 4%, অর্থাৎ 204 হয়ে গেল। ঠিক আছে, 204। আচ্ছা আমি এখানে একটা ছোটো করে দিচ্ছি, বড়ো হয়ে যাচ্ছে তাই না, আবার কাটাকাটি করতে হবে। কেমন? এক সেকেন্ড, এখানে কমপ্লেক্স হচ্ছে তো আবার বড় গুণ করতে হবে তোমাদেরকে। এখানে আর কত? আরের ভ্যালু আমাদেরকে দিয়েছে 4, অর্থাৎ 200। আর আমি এসআইটাকে এ পাশে লিখলাম, এই বাঁ দিকে যে এসআইটা ছিল মাইনাস এসআই, তো এসে আসলে ডান দিকে আসলে প্লাস এসআই হয়ে যাবে। তো এখানে কেটে দিলাম 50 হয়ে গেলো, তাই তো 50 হলো। এখন একটু সিম্পল লাগবে তোমাদের জন্য, তো এসআই কমন নিলে কত হয়ে গেল 51/50 হয়ে গেল, তাই না 51/50 হয়ে গেল। তো 51 দিয়ে আমি যদি 2448কে কাটি, 2448কে কাটি তাহলে 48 হচ্ছে। তো এসআই ইকুয়াল টু কত হচ্ছে 48 ইন্টু 50, মানে হচ্ছে কত 2400 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন 2 হয়ে গেল। তার মানে অঙ্কটা কী দাঁড়ালো? কোনো একটা টাকা 2 বছরের 4% সুদের হারে জটিল সুদ কত হয় 2448 টাকা, এবং সরল সুদ কত হয়? সরল সুদ হয় 2400 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা বলেছে যে কোনো একটা টাকা 8 বছরে সরল সুদে 100% ইনক্রিজ করেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট অফ 8000 আফটার 2 ইয়ার্স, তাহলে 8000 টাকার 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? কিভাবে করব? দেখো কোনো একটা টাকা সরল সুদে, মানে সরল সুদে কত হয়েছে 100% হয়েছে। আচ্ছা কোনো একটা টাকা 100% হওয়ার অর্থ কী বলো তো? দ্বিগুণ হওয়া। কগুণ হওয়া? দ্বিগুণ হওয়া। ঠিক আছে, তো সরল সুদে আমরা সুদের হার কীভাবে বের করি? দেখো সুদের হার আমরা বের করতে পারবো ঠিক এভাবে, যে টাকাটা কগুণ হয়েছে, ধরে নাও আমি n গুণ হয়েছে, কত সময়ে? t সময়ে, তাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। তো টাকাটা কত হয়েছে? এখানে দ্বিগুণ হয়েছে, তো 2 - 1 মানে কত থাকলো? 2 - 1 মানে হলো একই থাকলো, তো আমি 1 লিখছি একবারেই, আর নিচে কত 8 থাকলো ইন্টু 100, 8/100 মানে 12.5%। তাহলে আমি সুদের হার কত পেয়ে গেলাম? 12.5%। এই 12.5% সুদের হারেই 8000 টাকা 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্টে খাটবে। ঠিক আছে, আচ্ছা বলো তো 8000 টাকা 8000 টাকার উপর যদি আমি 1 বছর 12.5% রেটে সুদ লাগাই, মানে সুদের হার যদি 12.5% হয়, 8000 টাকার উপর আমি 1 বছর পরে কত টাকা সুদ পাবো? 1000 টাকা সুদ পাবো। 8000-এর 12.5% মানে হচ্ছে আমার কত? 1000 টাকা। তার মানে আমার টাকাটা সুদে আসলে কত হয়ে গেল? 9000 টাকা হয়ে গেল। তো আমি প্রথম বছর সুদ কত টাকা পেলাম? 1000 টাকা। বসে দেখছি 9000 টাকার উপর আমার 12.5% মানে কত হচ্ছে? কেটে দিলাম, তাহলে 5 লং 45, 4 9 দুগুণে 18, 4 22 2, 9 কে 9 2 11, তো 1125 টাকা এদিকে শূন্য চলে গেল। তো আমার কত? 1125 টাকা আমার সুদ হচ্ছে, তাই তো
একটু মাল্টিপ্লিকেশনে গড়বড় হয়েছিল এর আগে। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি, আমার প্রথম বছরে আমি সুদ কত টাকা পেয়েছিলাম, 1000 টাকা। দ্বিতীয় বছরে কত টাকা সুদ পাচ্ছি, 1125 টাকা। ঠিক আছে, তার মানে আমার এই যে টাকাটা ছিল, সুদ হচ্ছে আমার 1125 টাকা, আর সুদে আসলে কত হয়েছে, 5, 2, 1, 10। ঠিক আছে, 10,125 টাকা হয়েছে, তাই তো দ্বিতীয় বছরে। তাহলে আমি সুদ পেলাম কত, প্রথম বছর পেলাম 1000 টাকা, দ্বিতীয় বছর পেলাম 1125 টাকা। তো আমার সুদে আসলে টাকাটা কত হয়ে গেল, 2125 টাকা। ঠিক আছে, তো আমার অ্যান্সার কোনটি হলো, 2125। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। আরেকবার বলছি, যে সরল সুদে কোনো একটা টাকা দ্বিগুণ হয় 8 বছরে। দ্বিগুণ হওয়ার 100% বাড়ে, 100% বৃদ্ধি হওয়ার কথাটির অর্থই হলো দ্বিগুণ হওয়া। তো এখান থেকে আমরা কি বের করতে পারছি, এখান থেকে সুদের হার বের করলাম কিভাবে, r = n-1/t × 100। ওকে, তো আমার কত হয়ে গেল, সুদের হার 12% হয়ে গেল। এবার 8000 টাকাকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর, ওকে 2 বছরের জন্য ইনভেস্ট করব। তো আমি 8000 টাকার প্রথম বছরে আমি কত টাকার সুদ পাবো, 8000 টাকার প্রথম বছরে আমি সুদ পাবো 1000 টাকা, তাই তো 1000 টাকা পাবো। ঠিক আছে, তারপর দ্বিতীয় বছরের সুদ কত পাচ্ছি, 1125 টাকা। ঠিক আছে, তো আমার 2 বছরের সুদ কত হলো, 2125 টাকা। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে টাইপ 3-তে একই আমরা ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলোই করব এখানে, কিন্তু এখানে আমরা সাম বের করতে হয় কীভাবে সেটা দেখছি। যে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি, 5% সুদের হারে আছে। 2 বছরে সুদ, জটিল সুদ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্স কত, 15 টাকা। তাহলে আসল কত, যখন আসল বের করতে বলে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলোর মধ্যে, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলোতে, তখন আমরা কী লিখি, CI - SI = P × R/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত, 15 টাকা। আসলে আমি জানি না, আমাকে সুদের হার বলেছে কত, 5%, অর্থাৎ 5 মানে হচ্ছে 5 × 100 হয়ে গেল। তাহলে P = কত হয়ে গেল, 15 × 20² মানে কত, 20² মানে হচ্ছে 400, তাহলে 60,000 টাকা। তো আমার আসল কত টাকা ছিল, 6000 টাকা। তারপর অঙ্কটা দেখা যাক। তারপরে অঙ্কে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 2 years at 4% per annum is 80। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত বলেছে, 80 টাকা বলেছে। ঠিক আছে, ডিফারেন্স কত বলেছে, 80 টাকা বলেছে। সুদের হার কত বলেছে, 4%। আমাকে কি বের করতে বলছে, আসল। তাহলে P আমরা লিখে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট = P × R/100 হোল টু দি পাওয়ার 2। ঠিক আছে, তার মানে 80 = P, আর মানে হচ্ছে 5, তাহলে 4 × 25 = 100, আমাদের হয়ে গেল কত, 25, তার স্কোয়ার হয়ে গেল, তাই না। তাহলে P = কত, P হলো 625 × 80, তাই তো। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে আমাদের, 50,000 হয়ে যাচ্ছে, তাই না। দেখো 5 × 8 = 40, 0 4, আর 2 16, আর 4 0, 2 থাকলো, 6 × 8 = 48, আর 50, আর এখানে থাকলো আরেকটা 0। তাহলে আমাদের আসল কত হয়ে গেল, 50,000। ঠিক আছে, তো এইভাবেই আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, তো আশা করি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স রিলেটেড অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট টাইপটা দেখা যাক, টাইপ 4। টাইপ 4-এ বলেছে, এটা হচ্ছে কোনো একটা টাকা কোনো একটা সময়ে কত গুণ হবে সেই রিলেটেড অঙ্কগুলো। এই অঙ্কগুলোতে শুরু করার আগে একটা জিনিস মনে রাখো, একটা ফর্মুলা লিখে দিচ্ছি। ধরে নাও কোনো একটা টাকা n গুণ হয় t বছরে। কত গুণ বছরে, n1 গুণ হয় t1 বছরে, আর n2 গুণ হবে, কত গুণ হচ্ছে, n2 গুণ কত সময়, t2 সময়ে। তো ঠিক আমরা এই ফর্মাটেই করব। t অর্থাৎ এখানে কত সময়, আর n হচ্ছে কত গুণ হলো, এখানে n গুণ, আর t হচ্ছে সময়, কত সময়। তো প্রথম অঙ্কটা দেখো,
বলছে কোনো একটা টাকা ডাবল হয়েছে 6 বছরে, তাহলে আমি কিভাবে নেব? দ্বিগুণ হয়েছে কয় বছরে? 6 বছরে। তারপরে বলেছে কি 8 গুণ হবে, তো 8 গুণ করতে বলেছে কত বছরে? আমি জানি না, সময়টা লিখলাম। ঠিক আছে, তো এখানে একটু সূচকের ধারণা থাকা উচিত। দেখো 2 এর পাওয়ার কত, কিউব করলে 8 পাই আমরা, তার পাওয়ার কত থাকছে? টি। সূচকের নিয়ম অনুযায়ী যখন পাওয়ারের উপর আর একটা পাওয়ার থাকছে তখন পাওয়ারটা কি হয়ে যায়? গুণ হয়ে যাচ্ছে। তা 3 ইন্টু 1/t। ঠিক আছে, আর আমি বলেছিলাম যদি বেস সমান হয়, মূলটা যদি সমান হয়, তাহলে পাওয়ার দুটোকে আমরা কি করে দিই? পাওয়ার দুটোকে ইকুয়াল করে দিই। তাহলে 3/t ইকুয়াল টু কত হয়ে গেল? 1/6। তাহলে t ইকুয়াল টু কত হয়ে গেল? 18। ঠিক, কোনটি হয়ে গেল? 18। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কি বলেছে? এ সাম অফ মানি বিকামস 8 টাইমস অফ ইটসেলফ ইন 3 ইয়ার। কগুণ হয়? 8 গুণ হয় ক বছরে? 3 বছরে। ঠিক আছে, দ্য রেট অফ ইন্টারেস্ট। তো এটা ডাইরেক্টলি বেসিক থেকে বলেছে, তো আমাদের এইভাবে করার কোনো প্রশ্ন আসছে না, কারণ আমাকে এখানে কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। কগুণ হচ্ছে, আর যদি আমি এর আগের অঙ্কটাতে কী ছিল? 2 গুণ হয় 6 বছরে, 8 গুণ হবে কত বছরে? তো আমার এখানে একদম বেসিক রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, তো আমাদের বেসিক থেকে করব। কীভাবে? যে এ ইকুয়াল টু পি প্লাস 1r/100 তারপর টি। তো আমার টাকাটা সুদে আসলে কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তো আমি আমার আসলের 8 গুণ হচ্ছে সুদ আসল লিখে দিলাম। এর ভ্যালু কত লিখে দিলাম? 8p। তো p 1, সুদের হার কত বের করতে বলেছে আমাদেরকে, সময় কত? 3। পি কেটে দিচ্ছি, আর কিউব এর পাশে কিউব আছে, বাঁদিকে কিউব রুট হয়ে যাবে, বা আমি এভাবে লিখে দিচ্ছি 1 প্লাস r/100 তার কিউব 3। তো দুপাশেই কিউব আছে, কিউবটা উঠিয়ে দিলাম, তাহলে r/100 ইকুয়াল টু 1, তার মানে r ইকুয়াল টু 100%। ঠিক আছে, তাহলে সুদের হার কত? 100%। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে? সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইটসেলফ ইন 6 ইয়ার্স। কোনো একটা টাকা ডাবল হয় কত বছরে? 6 বছরে। অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ইট উইল অ্যামাউন্টস টু 8 টাইমস। কত বছরে হবে? 8 গুণ কত বছরে হবে? তো বন্ধুরা এটা আগের অঙ্কটার মতোই ছিল, ডুপ্লিকেট হয়ে গেছে সম্ভবত। তো চলো এইটা আমরা বের করেছিলাম, আরেকবার কষে দিচ্ছি। কতভাবে কীভাবে করব? যে 2 এর পাওয়ার 1/6 ছিল, 2 এর পাওয়ার কিউব করব, তার পাওয়ার কত থাকবে? 1/t, অর্থাৎ 2/1/6 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 3/t। আর সূচকের নিয়ম অনুযায়ী বেস দুটো একই হলে পাওয়ার দুটোকে আমরা কী করে দিই? সমান করে দিই, অর্থাৎ 3/t ইকুয়াল টু 1/6, তো t ইকুয়াল টু 18। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটাতে কী বলেছে? যে একটা টাকা 12,000 টাকা ছিল, ডিপোজিট করা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টে, ডাবল হয় ক বছরে? 5 বছরে। ডাবল হয় 5 বছরে, তো ডাবল হয় 5 বছরে। তারপরে বলেছে কত গুণ হবে? কত গুণ হবে জানি না, ক বছরে হবে বলেছে? 20 বছরে কত গুণ হবে? তো সময়টা আমরা উপরে লিখি, আর কত গুণ হয়? n গুণ হবে আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা একটু ট্রিকি। দেখো এইভাবে যদি করি আমরা, কিভাবে? আমি 20টাকে ভেঙে ঠিক এইভাবে লিখলাম। আমি বলেছিলাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার দুটো কী হয়? গুণ হয়ে যায়, তো 4×5 20 হয়ে যাবে, 1/20 হয়ে যাবে। তো আমি ঠিক এটাকে এভাবে লিখতে পারি। এবার আমি তো বলেছিলাম যে দুপাশে যদি পাওয়ার একই হয় তাহলে আমরা বেস দুটোকে কী করতে পারি? ইকুয়াল করতে পারি। পাওয়ার একই, এপাশেও পাওয়ার কত? 1/5, ডান দিকেও ঠিক পাওয়ার 1/5, তাহলে আমি লিখতে পারি n এর পাওয়ার 1/4 ইকুয়াল টু 2। তাহলে n ইকুয়াল টু কত? এই পাশে 1/4, বাঁ দিকে 1/4 আছে, তো ডান দিকে গেলে 2 এর পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু কত? 16 গুণ। তার মানে টাকাটা 20 বছরে কত গুণ হবে? 16 গুণ হবে। তাহলে আমার টাকাটা ছিল কত? 12,000। 12,000-এর 16 গুণ করলে কত হয়? 1,20,000
92,000। তো আমার অ্যান্সার হয়ে গেল কোনটি? অ্যান্সার হয়ে গেল অপশন 4। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটি খুবই ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 4 years। ডাবল কত বছরে হচ্ছে? 4 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল অ্যামাউন্টস টু 4 times। কত বছরে 4 গুণ হবে? তো সিম্পল কীভাবে করবো, 2 এর স্কোয়ার করে দিলাম, 2 এর স্কোয়ার মানে 4, তারপর টি। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তার মানে বেস দুটো সমান, তার মানে 1/4 ইকুয়াল টু 2/t। তার টি ইকুয়াল টু কত হয়ে গেল? 8 হয়ে গেল, তাই না? তাহলে অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্ক টাইপ 5। ঠিক আছে, তো টাইপ 5-এ আমরা কি আছে দেখছি কি আছে। হ্যাঁ, টাইপ 5-এ আমরা এর আগেও এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। টাইপ 5-এ হচ্ছে পরপর 2 বছরে যদি টাকার চেঞ্জ হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। এখানে বলেছে দেখো 2 বছরে একটি টাকা, এখানে কি বলেছে 2 বছরে একটি টাকা কত হচ্ছে? 4840 টাকায় পরিণত হচ্ছে। ঠিক 3 বছরের মাথায় আবার 5324 টাকায় পরিণত হচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম পরপর 2 বছরের ক্ষেত্রে যদি একটা বছরের যদি ডিফারেন্স হয় আর টাকাটার ঠিক কী হবে, টাকাটা ঠিক সিম্পল ইন্টারেস্টের মতোই আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে একটা টাকা যখন 2 বছরে কত হচ্ছিল 4840 টাকায়, ঠিক তারপরের বছরই কত হলো 5324 টাকায়। তো এটা সিম্পল ইন্টারেস্টের মতো আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে টাকাটা যে বাড়লো, কত টাকা বাড়লো? 484 টাকা বাড়লো, তাই না? 484 টাকা বাড়লো। তো আমার টাকাটা ছিল কত? 2 বছরের মাথায় কত ছিল? 4840 টাকা ছিল। 1 বছরে বাড়লো কয় টাকা? 484 টাকা। তো 100-তে কত টাকা বাড়লো? ঠিক এইভাবেই বেসিক একদম করবো, তাই না? আর 10 দিয়ে 10 কেটে দিলাম, তো কত হলো? 10%। তো আমার সুদের হার কত হয়ে গেল? 10%। ঠিক আছে, তো চলো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। নেক্সট অঙ্কটা একই অঙ্ক, একই রকম। 2 বছরের মাথায় দেখো, 2 বছরের মাথায় একটা টাকা কত ছিল? 2420 টাকা। 2420 টাকা ছিল। আর ঠিক কত বলছে? 3 বছরের মাথায় ছিল 2662। ঠিক আছে, 2662। তো আমার টাকাটা কত বাড়লো আমি দেখি। 2662 ছিল, হলো 3 বছরের মাথায়, আর আগে ছিল 2400 টাকা। তো আমার টাকা ছিল কত? 2400 টাকা। 1 বছরে এত টাকা বাড়লো। তো 100 টাকায় কত টাকা বাড়লো সেটাই হচ্ছে সুদের হার। তো এখানে ডিফারেন্সটা কত? 2 4 2। তো এটাও কত হয়ে যাবে? 10% হয়ে যাবে সুদের হার, তাই না? এটা কাটলে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। এটা কাটলে কেটে হয়ে গেল, তাহলে আর ইকুয়াল টু 10, রাইট? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে অ্যান অ্যামাউন্ট অফ মানি কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রোজ আপ টু। আর 4 বছরে কত হয়? 4 বছরে হচ্ছে কত? 3840 টাকা। 5 বছরে হচ্ছে কত? 3936 টাকা। তো কত টাকা বাড়লো 1 বছরে? আমরা বিয়োগ করে দেখে নিচ্ছি। তো 6, আর এখানে হচ্ছে 9। ঠিক আছে, তো 96 টাকা বাড়লো, তাই না? তো 96 টাকা বাড়ছে কত টাকায়? 96 টাকা বাড়লো 3840 টাকায়। তো 100 টাকায় কত টাকা বাড়লোই সেটাই হচ্ছে আমাদের সুদের হার। তাহলে আমরা এটা কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো। তাহলে পড়ে থাকলে 40, 0 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 10/4 অর্থাৎ 2.5% সুদের হার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল কত? অপশন 1। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট আমরা চলে আসলাম টাইপ 6-এ। টাইপ 6-এ আমরা ইনস্টলমেন্টের রিলেটেড অঙ্ক রেখেছি। কি ইনস্টলমেন্ট? তো এটা আমি একটা করেই দেখাচ্ছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ইনস্টলমেন্ট রিলেটেড অঙ্ক খুবই কমই থাকে পরীক্ষায়, তো দেখো আইডিয়া তৈরি হয়ে যাবে তোমাদের। দেখো ইনস্টলমেন্টের অঙ্কগুলোতে তোমার ফর্মুলা দিয়েও মনে রাখতে পারো, বেসিক একটা নিয়ম রুল দিয়েও মনে রাখতে পারো। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, কিন্তু আমি বেসিক দিয়ে করাবো।
যদি আমি এখানে বলেছে যে 12,300 টাকায় আমি নিয়েছিলাম, আমি লোন নিয়েছিলাম, ঠিক আছে। আর আমি দুটো ইনস্টলমেন্টে, দুটো সমান ইনস্টলমেন্ট দেবো, একই টাকার দুটো ইনস্টলমেন্ট দেবো। তো 5% সুদের হারে আমাকে পে করতে হয় দুটো ইনস্টলমেন্টে, তাহলে আমার একটা করে ইনস্টলমেন্ট কত টাকার হবে, ঠিক আছে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, লিখে তোমরা ওটা নোট করে নাও, কিন্তু আমি বেসিক দিয়ে করাবো, দেখো, ঠিক আছে। তোমরা দুভাবেই করতে পারো। যদি আমার ওয়াই টাকা যদি আমার ইনস্টলমেন্ট হয়, তাহলে আমি লিখবো ওয়াই প্লাস আর বাই 100, এটা প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছরের জন্য লিখবো ওয়াই প্লাস আর বাই 100 তার পাওয়ার 2, তাহলে দুটো হয়ে ইনস্টলমেন্ট হয়ে গেলো, ইকুয়াল টু আমার পুরো সামটা হয়ে যাবে, ঠিক আছে, মানে পুরো টাকাটা হয়ে যাবে। এটা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে। ওয়াই হলো আমার ইনস্টলমেন্ট, ওয়াই কি, ওয়াই ইকুয়াল টু ইনস্টলমেন্ট, আর এ হচ্ছে আমার টোটাল যে আমি লোনটা নিয়েছিলাম, তাই তো, লোনটা নিয়েছিলাম, আর তো আর কি রেট অফ ইন্টারেস্ট, তাই তো। চলো এবার বেসিক দিয়ে যদি আমরা বুঝে করি তাহলে কিভাবে করব। দেখো আমি 12,300 টাকা নিয়েছিলাম, 12,300 টাকা নিয়েছিলাম, তাই তো। তো 12,300 টাকা নেওয়ার পরে আমি 1 বছর পরে একটা ইনস্টলমেন্ট দেবো। তো অলরেডি টাকাটা আমার 1 বছর সুদে খাটবে, অর্থাৎ সুদ লেগে যাবে। সুদে আসলে 1 বছর পর টাকাটা কত পার্সেন্ট বৃদ্ধি হয়, 5%। তো 100 টাকায় 5% বৃদ্ধি হয়ে 105 টাকা হয়, তাহলে 12,300 টাকা কত হবে, ঠিক এত টাকাই হলো। আর 1 বছর শেষে আমি একটা ইনস্টলমেন্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে যে টাকাটা থাকলো সেটা আরও 1 বছর খাটবে, কত পার্সেন্ট সুদের হারে, 5% সুদের হারে, ঠিক আছে। তারপর আমি আবার আর একটা ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, তো আমার টাকাটা 0 হয়ে গেল, ঠিক আছে, মানে আমার পুরো লোনটা চুকে গেল। আবার বলছি 12,000 টাকা 1 বছর সুদ, 1 বছরে আমি ইন্টারেস্টে 5% ইন্টারেস্টে সুদে আসলে কত হলো, 105 দিয়ে গুণ করে দিলাম, তারপরে আমি একটা ইনস্টলমেন্ট দিলাম, তো আমার টাকাটা কমে গেল, তাই তো, লোন অ্যামাউন্টটা কমে গেল। এবার যে অ্যামাউন্টটা পড়ে থাকলো তার উপর তো আবার 5% সুদ লাগবে দ্বিতীয় বছরে, তাই না। তো সুদ লাগলো কত, 5%, কত হবে, ওই টাকাটা ব্র্যাকেটে রেখেছি, ওই টাকাটা 5% বৃদ্ধি পেলো, পেয়ে যে টাকাটা হলো আমি আবার যখন একটা ইনস্টলমেন্ট দেবো তো পুরো টাকাটা শোধ হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম যে দুটো ইনস্টলমেন্টে টাকাটা শোধ হবে, তাই তো। তাহলে কত হচ্ছে, এখানে শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিচ্ছি, তাই না। 123 ইন্টু 105 মাইনাস ওয়াই, আর তার সঙ্গে থাকছে 105 বাই 100 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। 105 দিয়ে আবার এটা এখানে ভিতরে গুণ হয়ে যাবে, 123 ইন্টু 105 ইন্টু 105 বাই 100 মাইনাস 105, 105কে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, 21 দিয়ে, 5 দিয়ে কেটে দিচ্ছি আর কি, তাহলে 21 ওয়াই বাই 20 পড়ে থাকলো, তাই না, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো সলভ করি, একটু ছোট করে নিচ্ছি, তাহলে এটাকে সলভ করলে কি হচ্ছে, এখানে আমি 21 পড়ে থাকছে, 5 দিয়ে কাটলে এখানে 20 পড়ে থাকছে, তাই না। আর এই দুটোকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, 123 ইন্টু 21 ইন্টু 105 বাই 20 থাকলো, তাই না। আর এই দুটোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কত হচ্ছে, 41 বাই 20 ওয়াই, তাই তো, মানে এই পোর্শনটুকুকে আমি ডান দিকে নিয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাই তো। তাহলে 20 আমি কেটে দিচ্ছি, 41 দিয়ে কেটে দিলে 3 হয়ে যাচ্ছে, তাই না। তার মানে আমার ওয়াই ইকুয়াল টু কত পড়ে থাকলো, ওয়াই ইকুয়াল টু পড়ে থাকলো কত, 21 ইন্টু 3 ইন্টু 105। তো এটাকে আমরা সলভ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে, কত হচ্ছে দেখি, 105কে আমরা 63 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 315, তারপরে হচ্ছে 6
630, তাহলে 5166। তার মানে আমার প্রতিটি ইনস্টলমেন্ট কত টাকার হবে? 66। আচ্ছা, এখানে অপশনগুলো তো পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক পয়েন্ট না এগুলো, ঠিক আছে, এগুলো পয়েন্ট না, কিন্তু এগুলো পয়েন্ট হবে না। তাহলে আমার ইনস্টলমেন্টটা কত টাকার হলো? 6615 টাকা। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশন 2। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই ধরনের এখানে যে 25টি অঙ্ক আছে, এই 25টি অঙ্ক করলেই তোমাদের আশা করি যে কোনো পরীক্ষায় তোমরা এই টাইপের অঙ্কগুলোরই রিপিটেশন দেখবে, ঠিক আছে। তো 25টা অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করে নিও, তো তোমাদের চ্যাপ্টারটি একদম কমপ্লিট এবং ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে এই চ্যাপ্টারটি সম্পর্কে। তো আমরা আবার একটি কম্পাউন্ড ইন্টারেস্টের উপর একটি অ্যাডভান্স ভিডিও নিয়ে আসব। তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। তো আমার গলাটা খারাপ, যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে প্লিজ, আমি সরি সেই জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে। ওকে, চলো, বাই।